একজন ছেলে হিসাবে যতটুকু অবহেলা পেলে জীবন নষ্ট হয়ে যায়, জীবনটা এক বিরক্তকর ভাব অনুভূত হয়। তার সব কিছুই আমি জীবনে পেয়েছি। অবহেলা, অবজ্ঞা, মানুষের বঞ্চনা, প্রিয় মানুষ থেকে অসম্মান, সব কিছুই আমি পেয়েছি। আমি বরাবরই সবার কাছে অবহেলিত ছিলাম। আমার বন্ধু মহলে আমি খুব কাছের ফ্রেন্ড ছিলাম না। আমি তাদের সাথে ভ্রমণে গেলে তারা খুব বেশি যেমন আনন্দিত হতো না, তেমনি আমার অনুপস্থিতিতেও তাদের কিছু আসে কিংবা যায় এমন কোনো কথা ছিল না। আমি বরাবরই তাদের কাছে অবহেলিত ছিলাম আমি আমার পরিবারের কাছে। অবহেলায় জীবনটা আমার যখন একটা পর্যায়ে আসলো, যখন মাথার চুলে পাকন ধরল, চোখের নিচে কালো দাগ পড়তে শুরু হলো, চেহারায় বয়সের চাপ পড়ল, কিন্তু আমি আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষগুলোকে হারিয়ে ফেললাম। ও হ্যাঁ, শুধু প্রিয় মানুষগুলোকে নয়, হারিয়ে ফেলেছি তো টাকা। তাই টাকার কারণে প্রিয় মানুষগুলো আমার জীবন থেকে হারিয়ে গেছে। আমি যে বয়সে পাহাড়ের চূড়ায় কিংবা দূরে কোথাও ভ্রমণে যাওয়ার কথা ছিল, সে বয়সে আমার টাকা ছিল না বলে আমার আর যাওয়া হয়নি। বন্ধুবান্ধব নিয়ে আমার আর ঘুরতে যাওয়া হয়নি। আমার পছন্দ, আবেগ, ইচ্ছা, অনুভূতি সবগুলাকেই আমি মাটি চাপা দিয়েছি। আমি আমার নিজের সাথে তর্ক করে যুক্তিতে হেরে গেছি। পৃথিবীর সব কিছু সেরা যদি মানুষের জন্য হয়, তবে আমার জন্য নয়। আমার ব্যাপারে খুব ব্যতিক্রম হয়েছে। মানুষের জীবনটাই আসলে এমন, এক জীবনে মানুষ যা চায় তা পায় না, আর যা পায় মানুষ তা চায় না। অবহেলায় আমার জীবন চলতে লাগলো। আমি জানি এই সময়টা একদিন সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানিতে আমি কেটে উঠতে পারবো, কিন্তু আমার জীবন থেকে এই দুঃসময়ে যারা চলে গেছে, সে প্রিয়জন, আপনজন, তাদেরকে তো আমি আর পাবো না। টাকা আমার একদিন হবে, কিন্তু এই টাকার অভাবে যারা আমার জীবন থেকে হারিয়ে গেছে, তাদের সাথে হয়তো আমার আর দেখা হবে না। প্রিয় মানুষগুলো যে যেখানে আছে ভালো থাকুক, সুন্দর থাকুক, সেই কামনায় আজকের মতো বিদায়। খোদা।